জীবনে আমল করেছেন, ইবাদত করেছেন, বান্দাগি করেছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করেছেন। ও গ্রামের জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, জীবনে যত আমল করেন না কেন, যত ইবাদত করেন না কেন, এই মাহফিলে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন না কেন, তোমার মেয়েটা যদি বেপরদার রাস্তায় বেরিয়ে যায়, পর পুরুষের সঙ্গে রং তামাশা করে, ও সোনা চাঁদিয়া, তোমার আমল, তোমার ইবাদত খোদার দরবারে গ্রহণযোগ্য হবে না। কেননা সবচেয়ে বড় নিয়ামত তোমার মেয়ে আল্লাহ তোমার জিম্মায় দিয়েছিল। তুমি বাড়ির আবা ছিলে, তোমার মেয়েটাকে তুমি পর্দা রাখতে পারোনি, ওই মেয়ের কারণে তোমার আমল কাজে আসবে না। ওই আমল তোমার মুখে ছুড়ে দিয়ে আল্লাহ জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দেবে। ও ভাইজানেরা, আমার নবী পাকের একটা কন্যা ছিলেন, খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমার একটা বান্ধবী ছিল ইহুদির মেয়ে। কার মেয়ে? ইহুদির মেয়ে। ইহুদির মেয়েটা বিয়ে দেবে, ওর বাপ একটা পাত্র ঠিক করেছে, পাত্র। ইহুদির মেয়েটা বাপের সামনে দাঁড়িয়ে বলছে, আব্বা, আমি তোমার কথায় সহমত প্রকাশ করতে পারি, তোমার ওই বিয়ের প্রস্তাবে আমি রাজি হতে পারি, তবে আমাকে একটু সময় দেবা হবে, আমাকে একটু সময় দেবা হবে। ইহুদির মেয়ের বাপ বলল, ঠিক আছে মা, তোমার জন্য সময় দেওয়া হবে। আব্বা জানের কাছ থেকে সময় নিলে, ও সোনার ময়নারা, ও যুবকেরা, ও গুনাহগারের মা বোনেরা, তুমিও মেয়ে, কন্যা নবী পাকের কন্যা হযরত ফাতেমা ও মেয়ে। হযরত ফাতেমা ওই ইহুদির মেয়েটা বাপের কাছ থেকে সময় নিয়ে ওই ইহুদির মেয়েটা দৌড়াতে আরম্ভ করলেন। ও ভাইজানেরা, ও ইহুদির মেয়েটা দৌড়াতে দৌড়াতে ফাতেমার ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়েছেন। ও বোন ফাতেমা, ও বোন ফাতেমা, আমি তোমার বান্ধবী ইহুদির মেয়ে এসেছি। হযরত ফাতেমা ঘরের দরওয়াজা খুলে দিলেন। ও বোন বান্ধবী, কি খবর নিয়ে এসেছো? কি খবর নিয়ে এসেছো? ইহুদির মেয়েটা বলল, বোন ফাতেমা, আমার আব্বা আমাকে বিয়ে দেবে, একটা ছেলে ঠিক করেছে, একটা ছেলে ঠিক করেছে। আমি আমার আব্বার কাছ থেকে সময় নিয়ে এসেছি, শুধু তোমার কাছে আসবো। কেন? আমার বিয়েতে যদি তুমি যাও, আমার আব্বা আমাকে বিয়ে দেবে, ওই বিয়েতে তুমি যাবে তো? ফাতেমা তখন বলছে, বোন, আমি আল্লাহর নবীর কন্যা, খুব গরীব, আমি মুসলমান আর তুমি ইহুদি, আমি মুসলমান মেয়ে যদি তোমার বিয়েতে যায়, তোমার আব্বা কি ওটা মেনে নেবে? ইহুদির মেয়েটা বলছে, বোন ফাতেমা, আমি ওসব কোনো কথা শুনতে চাই না। যদি তুমি আমার বিয়েতে যাও, আমার আব্বার দেখা পাত্র ওই বিয়ের পিড়িতে আমি বসবো। আর তুমি যদি আমার বিয়েতে না যাও, আমার জীবনে আমি আর কোনোদিন বিয়েতে বসবো না। জোরে বলবেন না? তুমি যদি আমার বিয়েতে যাও, তাহলে আমি বিয়ের পিড়িতে বসতে রাজি আছি। আর যদি তুমি না যাও, আমার জীবনে আমি আর বিয়ের পিড়িতে বসবো। ইহুদির মেয়েটা নবী পাকের কন্যা ফাতেমাকে কত ভালোবাসে, কত মহব্বত করে, প্যার করে। আর আমরা কার ভালোবাসি? সকালে উঠিয়া সন্ধ্যা পর্যন্ত শয়তানের ইত্তিবা করতে করতে বিছানায় যাই। ঠিক বলিস না? ভুল বলিস? শতকরা 95% মুসলমান যুবক নামাজি। যার নামাজ নেই, তার কোনো আমলের দাম নেই, তার কোনো ইবাদতের দাম নেই।
কেন না আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর যত আমল আছে যত ইবাদত আছে তার চেয়ে উৎকৃষ্ট ইবাদত হলো আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ জোরে বলো সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ ইহুদির মেয়েটা যখন জেদ করেছে ফাতেমা তখন বলছে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব জোরে বলো ইহুদির মেয়েটা দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসলেন আর আব্বাজানকে ডাক দিলেন আব্বাজান যাও তুমি আমার জন্য যে পাত্র দেখেছো যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো ও আমার আব্বাজান আমি আপনাকে অনুমতি দিলাম আমার বিয়ের জন্য প্রস্তুতি হয়ে যাও ও আর ইহুদি মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল বিয়ে 3 তারিখ ঠিক হয়ে গেল আর ইহুদির মেয়ের আব্বাজান জিজ্ঞাসা করলে মা তুমি কোথায় গিয়েছিলে আব্বাজান আমি গিয়েছিলাম আখিরি জামানার নবী দিনের নবী দয়ার নবীর কন্যা ফাতেমা আমার বান্ধবী যিনি জান্নাতীদের সরদারিনী ও আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত দিতে গিয়েছিলাম আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে যদি না আসে আমার বিয়েতে যদি না আসতো আমি তোমার মেয়ে বলছি জীবনে কোনোদিন বিয়ের পিড়িতে বসতাম না ও আমার আব্বাজান আমার বান্ধবী ফাতেমার গিয়ে যখনই বলেছি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে আসবে সহমত প্রকাশ করেছে যার কারণে আজকে আমি তোমার মতে সহমত প্রকাশ করেছি যাও তুমি দেরি করো না জলদি করে আমার বিবাহের বন্ধনের ব্যবস্থা করো ও গ্রামের জওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা মা বোনেরা খুব ঠান্ডা মাথাতে বোঝার চেষ্টা করো আল্লাহ নবীর কন্যার কথা যেই না ইহুদি ওই লোকটা শুনেছে ওই ইহুদি লোকটা তার মেয়েকে বলল মা ও আমার মেয়ে তুমি যাকে দাওয়াত করেছো ওরা বড্ড গরীব ওদের সংসারে এক বেলা খাওয়া হয় অপর বেলা খাওয়া হয় না এক বেলা খাওয়া হয় অপর বেলা খাওয়া হয় না সপ্তাহ পর সপ্তাহ ওর আব্বার ওনানের উপরে গাড়ি চড়ে না ও তুমি ওই ফাতেমাকে দাওয়াত করে এসেছো তোমার বিশাল হবে তোমার বিশাল অনুষ্ঠান হবে মা তোমার বিয়েতে বহু জায়গার মানুষজন আসবে ও মা আমি তোমার ওই বান্ধবীকে দাওয়াত করেছো তোমার বান্ধবী যদি নোংরা পোশাক পরে খারাপ পোশাক পরে ছেঁড়া পোশাক জামা কাপড় পরে যদি তোমার বিয়েতে আসে নেমন্তন্ন খেতে ও আমি তোমার আব্বা আমার কি সম্মান থাকবে না যাবে ওই ফাতেমা যদি ছেঁড়া করা পোশাক পুরনো পোশাক পরে আসে তাহলে আমি তোমার আব্বা আমার সম্মান থাকবে না যাবে ইহুদি মেয়েটা তার আব্বা জানের মুখে কথা শুনে ইহুদি মেয়েটা আবার দৌড়াতে আরম্ভ করেছে ও দৌড়াতে দৌড়াতে হযরত ফাতেমা ঘরের দরজার কিনারায় গিয়ে ঘরের দরজার খিড়কি বাজালে ও বান্ধবী ফাতেমা আবার এসে জীবন ঘরের দরজা কি খুলে দিতে পারবে ঘরের দরজা খুলে দেওয়া হলো হযরত ফাতেমা বললেন বোন বান্ধবী কি খবর আবার কি সংবাদ নিয়ে এসেছো ও ফাতেমা আমি আপনার সংবাদ এনেছি জীবন কি সংবাদ তুমি আমার বিয়েতে যাবে সুন্দর একটা নতুন পোশাক পরে যাবে সুন্দর একটা জামা পরে যাবে তুমি কি আমার এই দাবিটা আবদারটা কি মেনে নেবে হযরত ফাতেমা ঢুকরে ঢুকরে কেঁদে ফেললেন
ও বান্ধবী তোমার আব্বা জান ধনী মানুষ, আমার আব্বা তো জানের বাদশা, বড় গরিব মানুষ। আমার আব্বা আমাকে এক বেলা খেতে দিতে পারে, অপর বেলা খেতে দিতে পারে না। ও বান্ধবী তুমি আমাকে নতুন পোশাক পরে যেতে বলেছো, আমার আব্বা জান যদি না দিতে পারে বোন, আমি তোমার বিয়ে দিকে যেতে পারবো না। ও ভাইজানেরা, ও গুনাহগারের জওয়ান যুবকেরা, হযরত ফাতিমা চোখের পানি টপ 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 করে আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। আর ইহুদি বোনটাকে লক্ষ্য করে বললেন, ও বোন বান্ধবী যাও, চলে যাও, আমি ফাতেমা কথা দিলাম তোমার বিয়েতে আমি যখন আসবো আমি সবচেয়ে দামি পোশাক দামি জামা পরে তোমার বিয়েতে আসবো। জোরে হবে না? নারী যাও, আমি তোমার বিয়েতে সুন্দর নতুন পোশাক পরে আসবো। যেই বলেছে ওই ইহুদি মেয়েটা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেল। হযরত ফাতেমা ইহুদি মেয়েটা যেই চলে গেছে দরওয়াজা জানালা সব বন্ধ করে দিলেন, নামাজের পাটিটাকে পেতে দিলেন, নামাজ আদায় করলেন, আল্লাহর দরবারে লম্বা মুনাজাতে পড়ে গেলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ফাতেমা আপনার দরবারে দুটি হাত তুললাম। আল্লাহ আমার আব্বা জান আমাদের এক বেলা খেতে দিতে পারে, অপর বেলা খেতে দিতে পারে না। আল্লাহ আমার ইহুদি বান্ধবী আমাকে জোর করেছে তার বিয়েতে যাবার জন্য, কিন্তু আমাকে আবার বলে গেল সুন্দর জামা পরে যেতে। ও আমি ফাতেমা আমার আব্বা জানের কাছে যদি জামা চাই, নতুন পোশাক চাই, আমার আব্বা জান যদি না দিতে পারে, আমি কি ওর সঙ্গে কথা দিয়েছি, আমি কি অপমানিত হয়ে যাব, ইজ্জতি হয়ে যাব, আমি কি বেইজ্জতি হয়ে যাব? আল্লাহ পাক আমি ফাতেমা কি সম্মানের সঙ্গে যেতে পারবো না? ও ভাইয়েরা, ও গ্রামের মা বোনেরা, সংসারে যখন অভাব আসে আমরা মানুষের দ্বারস্থ হয়ে যাই, আমরা যখন বিপদে পড়ি মানুষের শরণাপন্ন হয়ে যায়, আমাদের সংসারে যখন আপদ বিপদ দেখা দেয় আমাদের এলাকার মোড়ল মাতব্বরদের দ্বারস্থ হয়ে যায়, ওদের শরণাপন্ন হয়ে যায়। না 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 আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে বলে দিয়েছেন, ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমি আল্লাহ আমাকে স্মরণ করে, আমি আল্লাহ না থাকতে পেরে এক টাকা বিনিময় আমি আল্লাহ ওই বান্দাটাকে 10 বার সাড়া দিই। জোরে বলুন। ও ভাইয়েরা, বান্দা যখন আল্লাহর রাস্তায় এক দেয় আমার আল্লাহ ওয়াদা করলেন আমি আল্লাহ বান্দা 10 দিই। এই মাহফিলে যারা 1 টাকা দান করেছেন বাবা, আমার আল্লাহ একের বিনিময়ে 10 দেবে। এখনকার মানুষ বড্ড চালাক হয়ে গেছে বাবা, চালাক বলে হাতে নগদে কি ঠিক বলিস না? বলবো এখানকার লোকজন বলে ক্যাশে চাই, ক্যাশে আসো না, আল্লাহ দেওয়া ক্যাশে পাওয়া যায় যায়। ডাকার মতো ডাকলে কেমনে ডাকছে? আমরা ডাকতে জানি না। শোনা, আমাদের সংসারে যে কঠিন বিপদ মুসিবত এসে গেছে, টাকা পয়সার দরকার, শোনা রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাওয়া তো দূরের কথা, সকাল হয়েছে রাত্রি বালিশে মাথাতে চিন্তা করতে স্বামী স্ত্রী যুক্তি করতেছে, কখন বলতেন সে অমুক মেম্বারের কাছে যাবে, এই আমাদেরকে সে অমুক ধনী ও ধরলি মানে কিছু পাওয়া। ঠিক বলেছি না?
মানুষের দ্বারস্থ হয়, মানুষের শরণাপন্ন হয়। আল্লাহ বলছে পৃথিবীর কোন মানুষের শরণাপন্ন হতে হবে না। আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ তোমাদের দেব। অনেক মানুষ রয়েছে বলে আল্লাহ ডাক শোনে না, শুনবে কি করে? শুনবেটা কি করে? যে গালটা আল্লাহরে দেখতেছো 5 বান্ডিল বিড়ি খেয়ে, সারা বদিনই 5 বান্ডিল বিড়ি লাগে চাচা, ঠিক বলিস না? ভুল বলিস? আবার সকালবেলা উঠি একটা ধরাই, বউ বলে আগামী তুমি এখনো ধরিতেছ কোথায়? চুকা বাথরুমে নালি পায়খানা ক্লিয়ার হবে না, ঠিক বলিস না? ভুল বলিস? তবে এখানকার লোকজন আমাদের এখানকার কথা বলছি, এখানকার কথা বলে আবার বিপদে পড়বো। শোনো, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলছে বান্দা এক দিলে আমি আল্লাহ 10 দেই, বান্দা একবার ডাকলে আমি আল্লাহ 10 বার ডাকি। বান্দা কি হয়েছে? আবার এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা আমাদের কে? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। এত অন্যায় করেছি, জীবনে কত গুনাহ করেছি, বিশ্বাস করো আল্লাহ যদি চাইতো আমাদের ত্রুটিটাকে টিপে হেগে মুতে ছড়া ছড়া করতাম, আল্লাহ তাও করেনি। আল্লাহ তখনও বান্দার প্রতি দয়া করে গেছে, আমার বান্দা আমার বান্দা একদিন না একদিন আমার পথে ফিরবে। হযরত ফাতেমা ইহুদির মেয়ের বিয়েতে যাবে, জামা আল্লাহর কাছে চেয়েছে। ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ফাতেমা নবী নন্দিনী ফাতেমা, জান্নাতীদের সরদারিনী ফাতেমা, ইমাম হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা, হযরত শরীকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক বিবি ফাতেমা, যে আলী সম্পর্কে ইলমে দরওয়াজা বলা হয়েছে বাবা, ওই আলীর স্ত্রী ফাতেমা আল্লাহ দরবারে রাতের অন্ধকারে হাত পেতেছেন। ও ভাইরা, আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়েছেন, এই ফেরেশতা জিবরাইল দেরি করো না, আমার ফাতেমা আমি আল্লাহ আমার কাছে চেয়েছে, এই ফেরেশতা জিবরাইল দেরি করো না, ইমাম হাসান হুসাইনের মা কাঁদে, এই জিবরাইল দেরি করো না, জলদি করে চলে যাও, শেরে খোদা আলীর বিবি কাঁদে, এই জিবরাইল দেরি করো না, জলদি করে চলে যাও, নবী নন্দিনী ফাতেমা কাঁদে, এই জিবরাইল আমার ফাতেমা আমি আল্লাহ আমার কাছে চেয়েছে, রুনাজারি করেছে, কান্নাকাটি করেছে, চোখের পানিটা ঝরিয়েছে, এই জিবরাইল জলদি করে চলে যাও, আমার ফাতেমা চোখের পানি যেন জমিনে পড়ার আগে জলদি করে আমার জান্নাতের ভিতরে চলে যাও, এই জিবরাইল জান্নাতের ভিতরে একটা সবচেয়ে দামি পোশাক, সবচেয়ে দামি জামা, এই জিবরাইল আমার আখিরি নবীর কন্যা নবী নন্দিনী ফাতেমা দোয়া শেষ করার আগে ফাতেমার ঘরের দেওয়ালে ঝুলিয়ে দিয়েছো। জোরে হবে না, আর একটু চিৎকার করে হবে না, নারী দিবে, জলদি চলে যাও। আমার ফাতেমা দোয়া শেষ করার আগে জান্নাত থেকে একটা সুন্দর জামা নিয়ে ফাতেমার ঘরের দরওয়াজায় ঘরের দেওয়ালে ঝুলিয়ে দিয়েছে, ঘরের দরওয়াজায় ঝুলিয়ে দিয়েছেন জিবরাইল, চলে গেছেন। হযরত ফাতেমা দোয়া শেষ হলো, দোয়া শেষ হলো, হযরত ফাতেমা দোয়া থেকে ফারেক হওয়ার পরে তাকিয়ে দেখছে কে যেন একটা জামা দেওয়ালে ঝুলিয়ে রেখে গেছে। জোরে বলবেন না। হযরত ফাতেমা দোয়া থেকে ফারেক হয়ে পারলেন, পেড়ে বার করে দেখছেন সুন্দর একটা জামা, খুব সুন্দর জামা।
আল্লাহ নবী কান্না ফাতেমা দয়া নবী কান্না ফাতেমা ওই জামাটাকে নিয়ে এত আনন্দিত আত্মহারা হয়ে গেলেন। ও জানেরা হযরত ফাতেমা ওই জামাটাকে গায়ে দিয়ে ইহুদি বান্ধবীর বিয়েতে চলে গেলেন। ইহুদি বান্ধবীর বিয়েতে যাবার পরে হযরত ফাতেমা জান্নাতি জামা জান্নাতি পোশাক করে আর ইহুদির মেয়ের বিয়েতে চলে গেলেন। বান্ধবীর বিয়েতে গিয়ে দেখছেন টোটাল বিয়ের ওকেশন বাড়িতে বিয়ের মণ্ডলে যত মানুষ ছিল বাবা সব বিয়ের দিকে ধ্যান নাই, সব ফাতেমার জামার দিকে তাকিয়ে রয়েছেন। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। ও ভাইয়েরা, বিয়ের মণ্ডলে যত মানুষ ছিল সমস্ত মানুষ জিজ্ঞাসা করলেন, ইহুদি মেয়েটাকে প্রশ্ন করলেন এটাকে, বলে আখিরি নবী কন্যা ফাতেমা। বলে খুব সুন্দর জামা পরেছে, তো এই জামাটা কোথা থেকে কিনেছে, কোন বাজার থেকে কিনেছে, কোন দোকানদারের কাছ থেকে কিনেছে, ওই দোকানের নাম্বার কত, ওই দোকানদারের নাম কি, ওই দোকানটা কোন বাজারে। ও আল্লাহ নবী কন্যা ফাতেমা ওই জামাটা যখন পরে গিয়েছে কত না কত সুন্দর, কত সুন্দর থেকে সুন্দর দেখাচ্ছে। ও ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো, ও নবীনন্দিনী ফাতেমা, ও নবীনন্দিনী ফাতেমা এই জামাটা খুব সুন্দর জামা, ফাতেমা কোথা থেকে কিনেছো, কোন বাজার থেকে কিনেছো, ওই দোকানদারের নাম, ওই দোকানের নাম্বারটা কত, ওই দোকানের রাস্তা দিয়ে যেতে গেলে কোন রাস্তা ধরতে হবে। ফাতেমা যে জামাটা তুমি পরেছো খুব সুন্দর, ওই বিয়ের ওকেশনে যত মানুষ ছিল সবার উপরে জামা, সবার উপরে জামা, সবাই তাকিয়ে রয়েছে ফাতেমার দিকে। জিজ্ঞাসা করছে ফাতেমা কোন দোকান থেকে কিনেছো, এই দোকানের মালিক কে, এই দোকানটা কোন বাজারে, এই দোকানের নাম্বারটা কত। হযরত ফাতেমা ওই সময় বলেছিলেন, ও ইহুদি বান্ধবী শোনো, আমি যে জামাটা যে বাজার থেকে কিনেছি ওই বাজার হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। জোরে হবে না, আর একটু জোরে হবে না। ও ইহুদি বান্ধবী ওই দোকানের মালিক হলেন কে জানো, ওই দোকানের মালিক হলেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা। ও ইহুদি বান্ধবী ওই দোকানের নাম্বারটা কত জানো, ওই দোকানের নাম্বারটা হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ইহুদি বান্ধবী ওই দোকানের রাস্তা কোনটা জানো, ওই দোকানে যেতে গেলে একটাই রাস্তা বাবা যায়, যে রাস্তাটা হলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও ইহুদি বান্ধবী সিরাতাল মুস্তাকিম ওই পথ যদি তুমি ধরতে পারো আল্লাহ দয়ার জান্নাতের ওই জামা দোকানে, ওই নাম্বারের দোকানে, ওই মালিকের দোকানে তুমি পৌঁছে যাবে। ঝরে হবে না, আর একটু প্রাণ খুলে হবে না, নারে দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কখন মৃত্যু হবে কেউ বলতে পারে, কেউ বলতে পারে। বহু মানুষ, আপনাদের ইমাম সাহেব একজন বেনামাজি গ্রামের কোন ভাই আজ ধরে
বোঝানোর জন্য বলছি, মাইন্ড ইমাম সাহেব তাকে ধরেছে, আওয়াজ সারা জীবন এরকম নামাজটা বলতেই পারে হক আছে নাকি? এখন আর ইমামদের সম্মান দেয় না মানুষ, ঠিক বলেছি না ভুল বলেছি? ইমাম মানে নেতা, গ্রামের একজন মাথা, ঠিক বললাম না? পুরনো হয়ে গেলে সে পান্তা ভাতের মতো হয়। আর সবচেয়ে পৃথিবীর মাটিতে ইমামদের মাইনে বেশি হওয়া উচিত, ইমামদের মাইনে। বিশ্বাস করেন পশ্চিম বাংলার পরিস্থিতি দেখে আফসোসে বুক ফেটে যায়। আজকে ইমামরা 5,000, 5,500, 6,000 টাকা, কেউ 4,000 টাকা, কেউ 2,500 টাকা ভাতায় মাইনে কাটতেছে। বিশ্বাস করেন ওই ইমাম যে ড্রেস পরে ঘুরে বেড়াবার, যে সেন মান চাষা জীবনে যতই চাকরি করুক 70,000 টাকা, যে মালামালে আল্লাহ রাসূল সন্তুষ্ট নেই, ওই মালামালে বরকত নেই। ইমামরা 5,000 টাকা মাইনে কাটে, মেয়েরা এমএসসি ইনকাম গ্রাজুয়েট পাস করে, ঠিক বললাম না ভুল বললাম? ইমামদের সম্মান করবেন, সম্মান দেবেন। সম্মান নিজের পেতে গেলে অপরকে সম্মান দিতে হয়, তারপরে সম্মান পাওয়া যায়। বর্তমান সমাজে কিছু কিছু মানুষ জাননেওয়ালা বড় বড়, ও হুজুর কি বলে হচ্ছে না, বিশাল বিশাল, ঠিক না বেটা? আবার যে কথা বলছিলাম, হযরত ফাতেমা ওই জামার দোকানটা কোথায়? দয়ার জান্নাত। তাহলে কার কখন মৃত্যু হবে এটা কেউ জানে না। তাহলে আমি যে আজকে বেঁচে আছি, কালকে থাকবো কি না, আমি মরে যাব কি না, আমার মরণ এসে যাবে কি না, এই চিন্তাধারা আমাদের মাথায় নেই। অতএব সবসময় মাথায় রাখতে হবে আমাদের মৃত্যু অনিবার্য, আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে, যখন তখন আল্লাহর হুকুম হলে চলে যেতে হবে। তারপরেও যখন ইমাম সাহেব ওই ছেলেটাকে নামাজ পড়ার কথা বলবে, কি তার বাড়ির বাপ মানে গার্জিয়ান, সেও যদি বলে ছেলে 5 ক্লাস লেখাপড়া শিখেছে, কাজ করে চুপ করে দাও, আই এম ভেরি বিজি, ব্যস্ত আছি, নামাজ পড়ার সময় নেই, আমার অফিস টাইম এই টাইম। আসো না, তুমি কোন অফিসে যাও বা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ যদি আজরাইল এসে তোমার টুটি টিপে ধরে, বাইক কোথায় থাকে, তুমি কোথায় থাক, তুমি কোথায় থাক? বিশ্বাস করেন এই পৃথিবীর নাজ নিয়ামত যা দেখছেন আপনার কোনো উপকারে আসবে না। আপনার আমলের থলিটা যদি ভালো হয়, ইমাম সাহেবের কথাটা টক লেগেছে না, ইমাম সাহেবের কথাটা শুনে যদি এই থলিটা নামাজে ভর্তি করতে পারে, এই থলিটা নিয়ে টুক 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 করে হাঁটতে হাঁটতে দয়ার রহমতের জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলো। আর এই থলিটা যদি নামাজি থলি না হয়, ফুটো হয়, ফুটো ফুটো বোঝেন, ফুটো, কোনো দাম নেই। যতই জাননেওয়ালা পীর হন না কেন, কবরে রাখার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে যাবে। এই পৃথিবীতে অ্যাকশন, কোনো মাপ নেই। তাহলে কার কখন মৃত্যু এসে যাবে কেউ বলতে পারে না। এর পরেও কেন আজও মুসলমান মসজিদ মুখ হয় না? ওই নামাজের পার্টিটা এমন একটা স্টেশন, এমন একটা রুট, আবার ওই পার্টিতে বসে যেটা চাইবে আল্লাহর কাছে সেটা দেবে। ফাতেমা দেয়নি, দিয়েছে। আমরা চাইতে জানি না। রাতের বেলা বিছানায় মাথা দিয়েছি, স্বামী স্ত্রী এলসিডি ছেড়ে দিয়ে ঠ্যাং লম্বা, কি সুন্দর হচ্ছে, ঠিক বলেছি না ভুল বলেছি? ওই অবস্থায় দোয়া নি, কালাম নি, কিচ্ছু নি, স্বামী স্ত্রী শরীরের মতো মিশিয়ে, স্ত্রী শিয়ালদায়, কেন বলেন? বউ রয়েছে বসিরহাটে আর মদ্দা লোকটা রয়েছে শিয়ালদায়, বিছানায় নাই, খাটের একটা ও মাথায় একটা এ মাথায়। স্বামী স্ত্রী কত মধুর জিনিস, কত মায়াবী জিনিস, ঠিক না বেটা? এই কারণে স্বামী ওইদিকে বসিরহাটে আর স্ত্রী শিয়ালদায়। কেন জানে? ওরা যখন ওই বিছানায় মাথা দিয়েছে, দোয়া পড়েনি, শয়তান বাহা দিয়েছে, বাহাবা উড়িয়ে ওই স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা করে নিয়েছে। যার কারণে
আজকের অধিকাংশ পুরুষদের ঘরে সংসারে মহিলাদের সংসারে অশান্তি অশান্তি সকালবেলা উঠে হঠাৎ রাত্রি ঘুমোচ্ছি সলিমুদ্দিনী বাড়ি আওয়াজে কি হয়েছে বউ রাস্তায় এসে কাঁদতেছে আর বলতেছে ও মানুষ ও সংসার মানুষই করে হ্যাঁ বলে না আল্লাহ তুমি যেরকম হাড়ি সেরকম সরা মিল গেছে খোদাই তাই কথায় একটা বাপচাসি মাচাসিরা বলে না তুমি কত সুন্দর হাড়ি তা তোমার সরাটা কিরকম হবে তোমার নামাজ নেই রোজা নেই কালাম নেই পর্দা নেই পুশিদা নেই কিছু নেই শরীরের মধ্যে তো কি হবে তুমি যদি নামাজি হয়ে যেতে পরেজগার হয়ে যেতে তোমার দেখা দেখি তোমার ওই স্বামীটাও পরিবর্তন হয়ে যেত ঠিক বললাম না বললাম তুমিও যেরকম তোমার স্বামী মার খাও বাজারে কিছু মেয়েরা ঘুরতেছে মেয়ে আবার ও মেয়েরা সাইনা হলি সাবালিকা হয়ে গেলি বিয়ের সময় এসে গেলি বিয়ে দেয় না রেখে দেয় কথা বলেন না কেন বিয়ে দেয় আচ্ছা ওই মেয়েটাকে বিয়ে দেবে ও এখন বাজারে কি হালাতে ঘুরেছে শোনা বেপরদায় ঘুরেছে আচ্ছা ওর আব্বা মা যখন বিয়ে দেবে জামাইয়ের হাত ধরে বলে মেয়ের হাত ধরে জামাইয়ের হাতে তুলে দেয় বাপ 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 আমার মেয়েটা তো মানুষ করেছে শোনা আজকে মানুষকে তোমার হাতে তুলে দিয়েছে এতদিন আমার দায়িত্ব ছিল আজকে তোমার দায়িত্ব তার মানে আর মেয়েটার মারো না কাটো না ভালো খেতে দিও ভালো ভর্তি দিও বিউটি পার্লারে যেও ও কি বাস ফেলেছে বাজারে বিয়ে দেশে সুখী থাকবে শান্তিতে থাকবে মা রোজাও রেখেছে মেয়ে যখন চলে যাচ্ছে মা কি কান্না কিনতে স্যার বলছে আল্লাহ আমার মেয়েটার যেন আল্লাহ সুখী খোদার কাছে যাবার আগে খোদা ক্যালকুলেশন করে দেছে তোরও কি জিনিস হ্যাঁ আর যেখানে যাচ্ছে সেও ঠিক বলিস না বল তিন তাড়াতাড়ি মা কিনতে দৌড়ি যাচ্ছে বাপ কান্তি দৌড়ি যাচ্ছে কোথায় যাচ্ছে বলে জামার বাড়ি জামাইটা না মানুষ না তোমার মেয়ে খুব মানুষ ও মানুষ না পরের ছেলে তোমার মেয়েটা কি জিনিস পর্দা করে হলো জীবনে ওই জন্য দুপুরি বাস পড়তেছে বুঝতে পারেন পর্দা পুশিদা করতে হয় ওইসব মেয়ের সংসারে শান্তি আসবে মেয়ে ছাড়িয়ে এনে বাড়ি বলে জামাইটা এত বদমাইশ এই মেয়ের ওখানে সংসার করাবো না মেয়ে বাড়ি ভাইয়ানেরা নওজোয়ান সোনার মানিকেরা ও আমার আম্মা জানেরা মেয়ে আপনার ভালো জামাই আপনার চাইতে হবে না ও ভাইয়ানেরা আপনার মেয়েটাকে পর্দা পুশিদা বানান আবেদা বানান সালেহা বানান আপনার মেয়েটা যদি নামাজি হয়ে যায় আপনার মেয়েটা যদি আবেদা হয়ে যায় আপনার মেয়েটা যদি সালেহা হয়ে যায় ও ভাইয়ানেরা ওই মেয়ের জন্য আল্লাহ নেকদার স্বামী জুটিয়ে দেবে নেকদার জামাই পছন্দ করিয়ে দেবে ও ভাই জানেরা নামাজ এত মূল্যবান জিনিস নামাজ যেমন ফরজ মেয়েটার পর্দা করা ফরজ ওই মেয়েটার নামাজও নাই পর্দা নাই যার কারণে শতকরায় 75% মেয়ের সংসারে অশান্তি সংসার হয় না মারধর ও ভাই জানেরা ও নামাজ যদি বোঝার চেষ্টা করুন শুধু মেয়েদের দোষ দিলে হবে না বাবা বর্তমান সমাজে কিছু ছেলে যুবক তৈরি হয়েছে টুনটুনি পাখির মতো ওরা সুযোগ সন্ধানে ঘুরে বেড়ায় এই বাজারে ঘুরে বেড়াবে সুযোগ পেলে গিয়ে জামে ঠোকা দেবে বাবা ও ভাইজানেরা কাজ করার নাম নেই বাবা পকেটে নাই পয়সা করি মনে হয় বিয়া করি এমন কিছু ছেলে পেলে আসে না নাই এই ছেলেরা বিয়ে আগ পর্যন্ত মেয়ে সন্ধান করতে করতে কাটিয়েছে আর বিয়ে করে বাড়ি নিয়ে গিয়েছে বাবা পরের মেয়েগুলো বাড়ি এনে তাদের পেটে দেবে না ভাত লাঠি বের করবে 14 হাত ঠিক বলেছি না ভুল বলেছি ও ভাইজানেরা শ্বশুর বাড়ি থেকে গলা পর্যন্ত খেয়ে ফেলেছে বাবা যতদিন শ্বশুর বাড়ির টাকা ছিল বউ আমার সোনা মনা কদু লাউ হাড় কিডনি চোখ ও ভাইজানেরা যে শ্বশুর বাড়ির টাকা শেষ হয়ে গেছে বউ হয়ে গেছে নোনা আর ভালো লাগে না
বিশ্বাস করুন আমার দুটি হাত আপনাদের পায়ের উপরে দিয়ে গেলাম, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান বাবা। আল্লাহ সংসারে বরকত দিয়ে দেবে, আল্লাহ সংসারে উন্নতি দিয়ে দেবে। ও ভাইজানেরা, আল্লাহ নবীর কন্যা ফাতেমা, আল্লাহ নবী বললেন, ও মেয়েরা, তোমাদের স্বামী যখন 3টে সময় বাড়িতে ফিরবে, তোমাদের স্বামী যখন 3টে সময় বাড়িতে ফিরে আসবে, এই 3টে সময় তোমার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না, তোমার স্বামীর সঙ্গে কটু ব্যবহার করবে না, তোমার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না। ও আল্লাহ নবী বললেন, এক নম্বরে তোমার স্বামী যখন বাজার করে বাজার নিয়ে ঘরে ফিরবে, ওই সময় তোমার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, গরম মেজাজ দেবে না, কটু কথা বলবে না বাবা। ও আমরা আমার বেটা ছেলে মানুষ, আমরা বাজারে গিয়েছি, সারা বাজার ঘুরে ঘুরে ভালো মাছ টিপে 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 আমার স্ত্রী খাবে, আমার বিবি খাবে, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, এই না কথা মনে করে টিপে টিপে ভালো মাছ। ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ খারাপ জিনিস খাওয়াবে কেউ চায়? বাজার ঘুরে ঘুরে অনেক সময় চলে গেছে, ভালো মাছ কিনেছে, জরির ভিতরে নিয়ে আবার বাড়ি আসবে, কাছে পয়সা নেই। এখন 1.5 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে বাড়ি আসবে, ঘুরে ঘুরে বাড়ি যখন এসে মাছের থলেটা বার করে দিয়েছে, দেখো এই মাছ এনেছি 500। বিবি জরিটা খুলে দেখে মাছটা একটু নরম হয়ে গেছে, বরফের মাছ একটু নরম হয়ে যেতে পারে। বিবি তখন খেসে মেসে উঠেছে, এরম জিনিস মানসি কেনে মাগায় আমার মাছ কিনে এনেছে, পচা মাছ, ছড়া মাছ, সুকি 40 হয়েছে কি বলে না? আমার কথা রাগটা হচ্ছে না? এই জিনিস খাই মা, স্ত্রী স্বামীর মাথা গরম করিয়ে দিয়েছে। আচ্ছা, ওই বেটা ছেলে মানুষ 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ঘুরে ঘুরে বাড়ি এসেছে, ভালো খাওয়াবে বলে বাজার করে এনেছে ছেলে বউদের জন্য, আর বউ যদি ওরকম কথা বলে, মদ্দালকের মাথা ঠিক থাকবে না, যাবে। স্বামী তখন আওয়াজ দিয়ে বলল, বিবি, ও আমার স্ত্রী বিবি, ও আমার বেগম সাহেবা, মনে দুঃখ করো না, আমি তোমাদের ভালো খাওয়াবো বলে সুন্দর মাছ কিনেছিলাম বিবি, কিন্তু অনেকটা রাস্তা হেঁটে আসতে গিয়ে মাছটা নরম হয়ে গিয়েছে। ও আল্লাহ নবীর কন্যা ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজান মাস 25শে রমজান হয়ে গিয়েছে, 25শে রোজা হয়ে গিয়েছে বাবা। ও জানেরা, হযরত আলী বাজার থেকে কাজ থেকে ঘরে ফিরে এসেছেন। হযরত আলী আর বিবি ফাতেমা ওই সময় স্বামীকে লক্ষ্য করে বললেন, ও মেরে স্বামী, হযরত ফাতেমা আওয়াজে একটু গরম মেজাজে হযরত আলীর সঙ্গে ব্যবহার করে ফেলেছেন। ও স্বামী আলী, শোনো, তোমার ছেলে দুটোকে সঙ্গে করে কি তুমি নিয়ে যেতে পারো না? এই ছেলেরা, এই গুণের মা বোনেরা, এই গুনাহগারের জওয়ান যুবকেরা, খুব ভালো করে বুঝো বাবা। হযরত ফাতেমা যেই না বলেছে, তোমার দু বেটা ইমাম হাসান আর হুসাইন আমার কাছে বড় জ্বালাতন করে, আমার মাথা খারাপ করে দেয়। মা, আম্মা জান, আজকে 25শে রমজান হয়ে গেল, আব্বা জান কি আমাদের জন্য কেনাকাটা করবে না মা? ও শুনে চাঁদিরা, হযরত ফাতেমা বললেন, স্বামী, তোমার দু বেটা ইমাম হাসান আর হুসাইন আমাকে টানা হেঁচড়া করে, জ্বালাতন করে, আমি নিতে পারি না। ও প্রাণের স্বামী আলী, তোমার সন্তান দুটো কি তুমি সাথে নিয়ে যেতে পারো না?